বাংলাদেশে আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর একটি সংগঠন আছে বাংলাদেশের জাতীয়তাবাদের বিরুদ্ধে, বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে, অথবা পুরা বাংলাদেশের স্বাধিকারের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর সংগঠন। আওয়ামী লীগের থেকেও পরিষদ তো বোঝেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ বা রাজনৈতিক সংগঠনগুলোর ভিতরে আছে, যেমন সাংগঠনিক সম্পাদকীয় মণ্ডলী, সভাপতি মণ্ডলী, কিন্তু তাদের ভিতরেও একটি পরিষদ আছে, নির্বাহী পরিষদ বা কার্যকরী পরিষদ। এমনই বাংলাদেশে একটি পরিষদ আছে যেটা সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয়তাবাদ বলেন, বাংলাদেশের যে ধর্মীয় অনুভূতি, বাংলাদেশ মুসলিম জনগোষ্ঠীর বহুল একটি দেশ, তার বাইরের ভয়ঙ্কর একটি সংগঠন। সেই সংগঠনটি হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে পরিচিত। সংগঠনটি প্রচুর অনুদান এনে থাকে বাইরের থেকে, ভারত থেকে সরাসরি হিন্দুত্ববাদী সংগঠনগুলো, ইসকন বলেন ও বর্তমান বিজেপি, সরাসরি বিজেপি সরকার, কট্টরপন্থী হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন, এদের থেকে অর্থ আসে। বৌদ্ধদের জন্য চীন থেকে অর্থ আসে, তিব্বত থেকে আসে, একসময় বার্মা থেকে আসতো। খ্রিস্টানদের জন্য বিভিন্ন এনজিও খ্রিস্টানদের জন্য ওইখানে অনুদান আসে। অর্থাৎ এখানে বড় ধরনের টাকা পয়সার একটা তরঙ্গ প্রবাহ বয়ে যায়। কিন্তু আমি কেন বললাম যে এটা একটি ভয়ঙ্কর সংগঠন? বাংলাদেশের স্বাধিকার বিরোধী, বাংলাদেশের, হ্যাঁ, ধর্ম নিয়ে আপনি রাজনীতি করতেই পারেন, ইসলাম মুসলমানদেরও আছে, জামাতে ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, কিন্তু এটা একক কোনো ধর্মের নয়। পুরা মুসলিমের বিরোধিতা করে, মুসলিমদের বিরোধিতা করে তিনটি সম্প্রদায় মিলে আমাদের দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী যে তিনটি ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে একটি সংগঠন আছে, এবং সেই সংগঠনটির শেষে হচ্ছে পরিষদ। পরিষদটা কি, আমি ওইদিকে যাব না, কিন্তু আমি আজ কিছু ভয়ঙ্কর নেতার মুখ উন্মোচনের জন্যই এই ধারায় কথা বলছি। এখানে একজন নেতা আছেন, তিনি মাগুরার নেতা নিতাই রায় চৌধুরী। তিনি ভাসমান নেতা, জাতীয় পার্টির নেতা বলেন বা বিভিন্ন সময় বিভিন্ন দলের ছায়াতলে থেকে, মানে নেতা তাকে হইতেই হবে। এই ভয়ঙ্কর নেতাই হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের অত্যন্ত হেভি ওয়েটের একজন নেতা, যিনি সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে সংগঠনটিকে, সেই সংগঠনের সাথে, এবং একজন উচ্চপদস্থ কর্ণধার হিসাবেই ওইখানে বহাল। তিনি কিভাবে আবার একটি রাজনৈতিক সংগঠনে এসে পুরা বাংলাদেশের সাংবিধানিক অবকাঠামোর ভিতরে ঢুকে আবার তিনি বাংলাদেশের মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের সংসদ সদস্য হতে চান? ইনি তো মুসলমানদের বিরুদ্ধে একটি সংগঠনের সাথে নেতা, সেখানে আবার উনি আরেকটি বাংলাদেশের সেই মুসলিম সম্প্রদায়ের একটি রাজনৈতিক সংগঠনের, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক দল হিসেবে তিনি আবার সেই দেশের নাগরিকদের কাছে ভোট চেয়ে আবার নাগরিকদের নেতা হতে চান, নাগরিকদের হত্যাকর্তা হতে চান, নাগরিকদের সাংবিধানিক আইন কাঠামোর ভিতরে এসে মুসলমানদেরকে শাসন করার কর্তৃত্ব চান। এখন আমার কথা হলো, এই যে সব ভয়ঙ্কর নেতা যারা, অর্থাৎ সবসময় তারা নেতৃত্বের শীর্ষে থাকতে চায়, তারা রাষ্ট্রের শীর্ষে অবস্থান করে রাষ্ট্রকে ধর্মকে অবদমন করে রাখতে চায়, তারা তাদের অর্থের গন্ধ যেখানে সেখানেই তাদের পদচারণার অবলোকন ঘটাতে চায়। মুসলমানরা এই বোধোদয় কবে হবে যে যারা ওই পাতে,
অর্থাৎ কলার পাতা উল্টো করে শূকরের মাংস দিয়ে ভাত খেয়ে আসলো, এখন আমার সাথে কলার পাতা সোজা করে গরুর গোশ দিয়ে ভাত খাবে। এসব চরিত্রহীন নোংরা ব্যক্তিত্ব যত যাই হোক না কেন, অন্তত ব্যক্তিত্ব সম্পন্ন নয়, একটু অন্তত নীতিবান কোনো লোক নয়, চরিত্রবান কোনো লোক নয়, কিন্তু অত্যন্ত ঘৃণার সাথে আমি লক্ষ্য করি এরা যে সময় শহরে ঢোকে, এই মুসলিম ঘরের সন্তান, এরা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে এই হিন্দুত্ববাদী নেতাদের গাড়ির হুক খোলার জন্য কিভাবে ব্যস্ত হয়ে পড়ে, কিভাবে পাঞ্জাবি সোজা করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমার মনে হয় পায়জামার নিচে নুনুটা কাত হয়ে আছে কিনা সেটাও সোজা করে দিতে পারলে সেটাও দেয়। আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি, যা দেখি এইসব নোংরামি। কিন্তু এবার 15 আগস্টের পর যেটা প্রমাণ হয়ে গেছে, আওয়ামী লীগ এদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে পরিষ্কার হয়ে গেছে এদেশ হিন্দুদের কর্তৃত্ববাদ মেনে নেবে না। মুসলিমদের কোনো রাজনৈতিক সংগঠন হোক আর না হোক, যে রাজনৈতিক সংগঠনই হোক, কোটার নেতা হিন্দুদের অনুকম্পা পাওয়ার জন্য, অনুকূল্য পাওয়ার জন্য যদি কোনো রাজনৈতিক দল এইসব হিন্দুত্ববাদী নেতাদেরকে, বহুগামী নেতাদেরকে কেন্দ্র থেকে নমিনেশন দিয়ে মুসলমানদের কাছে ভোট দিতে পাঠায়, এবার তৃণমূলের মুসলমানরা পরিষ্কারভাবে ধুলাই করে একটা বার্তা আপনাদের কেন্দ্রে পাঠিয়ে দিবে যে দল যদি সঠিক জায়গা, নীতি নির্ধারণের জায়গা চিহ্নিত করে বাংলাদেশের শাসনভার, বাংলাদেশের কর্তৃত্ব, বাংলাদেশের মুসলমানদের নেতা নির্ধারণের সুযোগ না দেয়, অতি বিলম্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টির ন্যায় পথহারা, দিগ্ভ্রান্ত, গণবিচ্ছিন্ন একটি ছিন্নমূল রাজনৈতিক দলে পতিত হবে। অতএব কোটার বাইরে আসুন, মাটি কামড়ে ধরে জনগণের পাশে, যারা থেকে জনগণের সহমর্মিতায় ব্যথায় ব্যথিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, মজলুমের কাঁধে হাত রেখে যারা সমবেদনা জানিয়ে এই 15 বছর নির্যাতিতের সাথে ছিল, মিশেছিল, সেই ধরনের নেতাকেই নেতৃত্ব দেওয়ার জন্য কেন্দ্রের জন্য সেইভাবে সঠিক সিদ্ধান্ত নয়, তার ব্যত্যয় হলে আমি আবারও পরিষ্কারভাবে বলছি, ঢাকায় বসে এমপি হয়ে, মন্ত্রী হয়ে রাষ্ট্র চালানোর মতো সেই নির্বোধ তৃণমূলের জনতা আর কিন্তু নাই। অতএব সাবধান, এসব ভয়ঙ্কর নেতা থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে, কেন্দ্রও যেন সঠিক সিদ্ধান্ত বুঝতে পারে। আবহমান সেন্টিমেন্ট, বর্তমান আপগ্রেড জনগণের মতাদর্শ পরিষ্কারভাবে কেন্দ্র যেন বোঝার চেষ্টা করে। তেলামি, চামচামি, পাছা ঘষাঘষি, কেন্দ্রের তেল মারা, কেন্দ্রের টাকা মারা নেতা বাংলাদেশের জনগণ আর কখনো নেতৃত্বের জায়গায় নির্ধারণ করবে না। প্রয়োজনে জনগণ সিল মেরে ব্যালট এমনভাবে ভরে দেবে যে কয়টা সিল মেরেছে সেটা গোনারও সময় পাবে না। অতএব চিন্তা ভাবনা করে কেন্দ্র সিদ্ধান্ত নেবে, আশা করি বোঝার চেষ্টা করবে, বুদ্ধোদয় হবে, বুদ্ধিদীপ্ত দূরদর্শিতা সম্পন্ন নির্বাচন কমিটি গঠন করবে বিএনপি। আসসালামু আলাইকুম।